আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপুরা। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আপু, আজ আমাদের জন্য কি গল্প নিয়ে এসেছেন? আজ হলো এক হজরত আলী ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর সুন্দর জীবন কাহিনী। আরবের পবিত্র শহর মক্কাতে বাস করতেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবচেয়ে প্রিয় কন্যাদের একজন ছিলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন খুবই নম্র, লাজুক, দয়ালু ও ধার্মিক। অন্যদিকে নবীর চাচাতো ভাই ছিলেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি ছোটবেলা থেকেই নবীর ঘরে বড় হয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী, সত্যবাদী এবং ইসলাম ধর্মের অন্যতম মহান সাহাবী। একদিন আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মনে একটি ইচ্ছা জাগল। তিনি ভাবলেন, আমি যদি নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করতে পারতাম। কিন্তু তিনি খুবই লাজুক ছিলেন। তাছাড়া তার কাছে ধন সম্পদও খুব বেশি ছিল না, তাই তিনি অনেক দিন দ্বিধায় ছিলেন। অবশেষে একদিন সাহস করে তিনি নবীজির কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু আনহু লজ্জা পেয়ে ধীরে ধীরে বললেন, আলী রাদিয়াল্লাহু আনহু, হে আল্লাহর রাসূল, আমি একটি কথা বলতে চাই। নবীজি মৃদু হাসি দিয়ে বললেন, নবীজি, বলো আলী, কি কথা? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করতে চাই। নবীজি খুব খুশি হলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর মতামত জানতে চাইলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু লজ্জায় চুপ করেছিলেন, আর নবীজি বুঝলেন এটাই তার সম্মতি। এরপর খুবই সহজ ও সরলভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল খুবই সাধারণ। তাদের ঘরে অনেক ধন সম্পদ ছিল না, তবুও তারা সুখে ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে রুটি বানাতেন, পানি আনতেন, ঘর পরিষ্কার করতেন, কাপড় ধুতেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে কাজ করতেন সংসার চালানোর জন্য। তারা দুজনই একে অপরকে খুব সম্মান করতেন। একদিন অনেক কাজ করতে করতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর হাত ব্যথা হয়ে যায়। হাতের চামড়া শক্ত হয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু সেটা দেখে খুব কষ্ট পেলেন। তিনি বললেন, আমরা চলো নবীজির কাছে যাই, হয়তো তিনি আমাদের কিছু সাহায্য করবেন। তারা নবীজির কাছে গেলেন। নবীজি তাদের বললেন, আমি তোমাদের এমন একটি জিনিস শেখাব যা একজন দাস থেকেও ভালো। তিনি বললেন, ঘুমানোর আগে পড়বে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। এই জিকির তাদের জীবনে অনেক শান্তি এনে দেয়। আলী রাদিয়াল্লাহু আনহু সব সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে সম্মান করতেন। তিনি বলতেন, আমি যখনই ফাতিমার দিকে তাকাই আমার সব দুঃখ দূর হয়ে যায়। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু তার স্বামীকে খুব সম্মান করতেন। তারা কখনো একে অপরের সাথে খারাপ ব্যবহার করতেন না। তাদের সংসার ছিল ভালোবাসা, ধৈর্য, আল্লাহর প্রতি বিশ্বাস, এই ৩ জিনিসের উপর প্রতিষ্ঠিত। আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ঘরে জন্ম নেয় মহান ২ সন্তান, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, হুসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তারা ছিলেন নবীজির খুব প্রিয় নাতি। নবীজি তাদের খুব ভালোবাসতেন। এই গল্প আমাদের অনেক সুন্দর শিক্ষা দেয়। সত্যিকারের ভালোবাসা মানে সম্মান করা। সুখ ধন সম্পদে নয়, ভালো চরিত্রে। ধৈর্য ও ঈমান থাকলে জীবন সুন্দর হয়। আল্লাহর স্মরণ মানুষকে শান্তি দেয়।